নওগাঁ নিয়ামতপুরে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ইসলামী ফাউন্ডেশন নওগাঁ এর উদ্যোগে এক অন্যান্য ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডক্টর মোহাম্মদ জুহাক আলী, যিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও আন্তরিকভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইসলামী ফাউন্ডেশন নওগাঁ এর প্রতিনিধিত্বকারী এক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন দারাজপুর গ্রামের ধর্মপ্রাণ ইসলামী জনগণ এবং ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ধর্মীয় শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে বক্তারা কোরআনের গুরুত্ব, নৈতিকতা শিক্ষা এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে পবিত্র কোরআন বিনামূল্যে বিতরণ করা হয় উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে, যা সকলের মধ্যে আনন্দ ও ধর্মীয় আবেগ ছড়িয়ে দেয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম রোজ মোবারককে অগণিত দুরূদ ও তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 শতাধিক কপি সকল পরিবারে দেওয়ার সিদ্ধান্ত ওনারা গ্রহণ করেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আজকের প্রোগ্রামের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তার কোরআন যাতে আমরা অনুবাদ সহ নিয়মিত অনুশীলন করি সেভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন ডাক্তার মোহাম্মদ জুহাক আলী, উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অবসর জীবনযাপন করছেন। বাংলাদেশ জামাত ইসলামী সদর ইউনিয়নের এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ, এ পর্যায়ে আজকের প্রধান অতিথি উপপরিচালক নওগাঁকে কথা বলার জন্য অনুরোধ করছি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর সমাজের উদ্যোগে আজকে এই চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমাজের এই এলাকার 200 পরিবারের মাঝে কোরআন বিতরণ। আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পারে নিজেকে মানে অন্যরকম একটা ভালো একটা আন্দোলন চালানোর উপরে আদায় করছি, চমৎকার একটা করতে পেরেছি। আসলে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আসলে আমরা যারা বিশ্বের থেকে যদি খেয়াল করছি যে দুরবস্থা বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানদের নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এটার মূল কারণ কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনের শিক্ষাটা আমাদের কোনো বাস্তবায়ন নেই এবং আমরা কিন্তু কোরআনটা শুধুমাত্র দেখা যাচ্ছে যতটুকু বুঝে পড়ার চেষ্টা, জানার চেষ্টা, আমাদের কোরআন থেকে একটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি। আমরা আশা করি যে আজকে যে কোরআন বিতরণ করা হচ্ছে এই এলাকার সকল পরিবারগুলোতে কোরআনের আলো ছড়িয়ে পড়বে এবং তারা সকল পরিবার নিয়মিতভাবে অল্প সময়ের জন্য হলেও 10 মিনিট 15 মিনিট করে হলেও 2-3টা আয়াত তার অর্থ সহ বোঝার চেষ্টা করি। এইভাবে যদি আমাদের পুরো কোরআনটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হয়ে উঠবে এবং আল্লাহ আমাদের জীবন চলার পথটাকে সহজ করে দেবে। আমি কথা লম্বা করবো না, আমরা আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমাদের তরিকা অনুযায়ী ভাগ জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলের দীর্ঘ সুস্থ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম। আসলে আপনারা আমি এখানে আসছি দৈনিক প্রভাতী বাংলাদেশ চ্যানেল থেকে। তো আসলে আপনাদের সবার উদ্দেশ্যে যে আপনাদের এতগুলো উদ্যোগ থাকার পরও আপনারা
এই আসলে পবিত্র কোরআন আসলে বিতরণের কেন উদ্যোগ নিলেন, যদি স্যার একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আসলে বর্তমানে আমার পক্ষ থেকে আসা উচিত, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মূলত আমি প্রথমেই বক্তা মানুষ নই, কর্মকর্তা যেটা বলেছি যে আমরা মুসলমানের অর্জন করতে পারি। প্রাণ থেকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে যে বিষয়গুলো চর্চা করা দরকার সেই চর্চাগুলো এখনো হয়ে উঠে। মূলত এই বিরাট লক্ষ্যকে সামনে রেখে এটাকে একটা বীজ দেবে, ইসলামী জীবন চর্চার একটা বীজ সব দেবে। এই থেকে যেন আমরা আগামীতে একটা মহিরু মানে বট বৃক্ষ হয়ে দাঁড়াতে পারি, এই উদ্দেশ্যেই সবার আমি কোনো শরীর তুলে দিলাম। এই সমাজের মানুষ যখন এটার দ্বারা তারা এই নিজেরাও উপকৃত হবেন, সমাজকে উপকৃত করবেন, ওই বিশ্বের অংশ হিসেবে এই বিশ্বকে আলোকিত করবেন। এই মহৎ নিয়মকে